আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 28শে জুন শুক্রবার এবং আগামীকাল 29শে জুন শনিবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বর্তমানে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে প্রায় 80 থেকে 90 কিলোমিটার বেগে। এর ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া আগামী 10 দিনে দেশের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলায় অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে রংপুর ও সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে। এছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলা আগামী 24 ঘন্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তো এই বৃষ্টিপাত কখন শুরু হতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। আমরা গতকালে বলেছিলাম যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল, সেটা এখন ভারতের দক্ষিণবঙ্গে বা কলকাতার অবস্থান করছে। এর ফলে যেটা হচ্ছে যে দেশের উপকূল অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে ব্যাপক পরিমাণে দমকা বাতাস ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বরিশাল বিভাগের বরিশাল, কাউখালী, মাদারীপুর, গোরানাদি, তারপর রয়েছে এখানে নরসিংদী, হাজীগঞ্জ, তারপর রয়েছে হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই জেলাগুলোতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে খুলনা, সাতক্ষীরা, যশোর, তারপর লোহাগাড়া, নড়াইল, তারপর রয়েছে মাগুরা, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে যশোর জেলায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে সকাল থেকে কলকাতা এবং হচ্ছে কলাঘাট, খড়গপুর, তারপর হচ্ছে আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, এখানে রয়েছে কাটোয়া, তার মুর্শিদাবাদ, এই অঞ্চলের আকাশগুলোর মেঘলা রয়েছে। সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের রাজশাহী, তারপর হচ্ছে সিংড়া, বগুড়া, এখানে রয়েছে আদামদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বগুড়া এবং আক্কেলপুর, আদামদিঘি, এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি তারাস, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, এখানে রয়েছে বেড়া, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাবনা, পাংশা, এই অঞ্চলে হালকা বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বানকুড়া, ভালুকা, তারপর 30 সাল, কিশোরগঞ্জ, কাপাসিয়া, বাণীস্থলী, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে কিশোরগঞ্জ, কটিয়াদি, ভালুকা, কাপাসিয়া, বাণীস্থলী, নরসিংদী, ঢেমরাই, এরপর রয়েছে মুন্সিগঞ্জ, তারপর নারায়ণগঞ্জ, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা বিভাগে ঢাকা, দোহার, তারপর মানিকগঞ্জ, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে বাতাসের সাথে বা সময়ের সাথে সাথে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর, মোকসাদপুর, শিবচর, এখানে রয়েছে বালিয়াকান্দি, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, তারপর সন্দ্বীপ, তারপর রয়েছে এখানে রয়েছে হাতিয়া, তারপর রয়েছে ফেনী, নোয়াখালী, লাকসাম, কুমিল্লা, এদিকে রয়েছে মানিকছড়ি, খাগড়াছড়ি, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে কুমিল্লায় কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের শেষ মাথায় অর্থাৎ কক্সবাজার, টেকনাফ, তারপর হচ্ছে কুতুবদিয়া, খানচি, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে এই মেঘটি যদি শক্তি অর্জন করে তাহলে টেকনাফ এবং
কুতুবদিয়া, মহেশখালী এই অঞ্চলগুলোতে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি বা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া ভারতের ত্রিপুর রাজ্যের আমারপুর, আগরতলা, আমবাসা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এদিকে আমরা সিলেট বিভাগের কথা বলতে গেলে সিলেট, তারপর রয়েছে সুনামগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। তবে মৌলভীবাজার, তারপরে বালাগঞ্জ, কোলাউড়া, তারপর হচ্ছে বানিয়াচাঞ্জ, তারপর হচ্ছে হাজীগঞ্জ, ইটনা, জগন্নাথপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে মৌলভীবাজার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আসাম, মেঘালয় এবং শিলং এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এই অঞ্চলগুলোতে। এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এখানে দেখতে পাচ্ছি যে কোচবিহার এবং দিনাহাটি এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। তবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে হতে পারে। এই পর্যায়ে আমরা সরাসরি বৃষ্টি বা বজ্র বৃষ্টির এনিমেশনে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে ব্যাপক পরিমাণে জলীয় বাষ্প ঢুকতেছে, এর ফলে বিক্ষিপ্ত আকারে মেঘমালা সৃষ্টি হয়ে দেশের উপকূল অর্থাৎ খেপুপাড়া, লালমোহন, তারপর রয়েছে হাতিয়া, সন্দ্বীপ, এরপর রয়েছে চাঁদপুর, তারপর রয়েছে নোয়াখালী, তারপর ফেনী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাত 10টার দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, তারপরে যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, তারপর রয়েছে এখানে শাওলকোপা, তারপর রয়েছে ঢাকা, তার মুন্সিগঞ্জ, তার মাদারীপুর, এখানে রয়েছে শিবচর, হাজীগঞ্জ, রায়পুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাত 10টার দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের রংপুর, তারপর ঠাকুরগাঁও, তার পঞ্চগড়, তারপর হচ্ছে দেবীগঞ্জ, জলঢাকা, এখানে রয়েছে লালমনিরহাট, কুড়িগ্রাম, তারপর চিলমারি, পীরগঞ্জ, এখানে হচ্ছে বিরামপুর, তারপর রয়েছে এখানে রয়েছে আক্কেলপুর, আদামদিঘি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 10টার দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, তারপর রয়েছে জামালপুর, শেরপুর, মাধান, তারপর রয়েছে সুনামগঞ্জ, এরপরে রয়েছে নেত্রকোনা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে যে রাত 10টার দিকে। এছাড়া সিলেট বিভাগের সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে জগন্নাথপুর, বালাগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা বৃষ্টিপাত হতে পারে, যেটা বর্ষাকালের মতো হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই রাত 10টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, তারপর হচ্ছে কলকাতা, খড়গপুর, তারপর কলাঘাট, তারপর হচ্ছে আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়া, পুরুলিয়া, এদের হচ্ছে কাটোয়া, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, তারপর শিউরি, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে মালদাহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত এবং শিলিগুড়ি, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এখানে রয়েছে গৌহাটি, গোয়ালপাড়া এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যে রাত 10টার দিকে। এরপর রাত 12টার দিকে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি যে রাত 12টার দিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই সাথে দমকা বাতাসও বয়ে যাচ্ছে প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। আমরা দেখতে পাচ্ছি যে মধ্যরাতের দিকে টেকনাফ, তারপর রয়েছে মহেশখালী, কক্সবাজার, তারপর চাকুরিয়া, খানচি, তারপর হচ্ছে সাতক্ষীরা, সাতকানিয়া, তারপর চট্টগ্রাম, হাটহাজারী, রাজস্থলী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর রয়েছে এখানে ফেনী, তারপর সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বর্ষাকালের মতো মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে রাত 10টার দিকে শুক্রবার। এছাড়া বরিশাল, খুলনা, তারপর ঢাকা বিভাগের আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে মধ্যরাতের দিকে। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর হচ্ছে কলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, তারপর বর্ধমান, শান্তিপুর, বানকুড়া এই অঞ্চলে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই রাতের দিকে, তবে সকালের দিকে আবারও শুরু হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে শনিবার অর্থাৎ 29শে জুন শনিবার সকাল 7টার দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, তারপর রয়েছে ফটিকছড়ি, তারপর রয়েছে খাগড়াছড়ি, মানিকছড়ি, এখানে রয়েছে ফেনী, তারপর রয়েছে লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, এখানে রয়েছে সন্দ্বীপ, তারপর রয়েছে কুমিল্লা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে দেখা যাচ্ছে সকাল 7টার দিকে।
এছাড়া বরিশাল, পিরোজপুর, তারপর হচ্ছে লালমোহন, তারপর হচ্ছে খেপুয়াপাড়া, তারপর হচ্ছে মোলাদি, এখানে হচ্ছে মতিরহাট, এই অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সকাল 7টার দিকে। সেই সাথে বর্ষাকালের মতো ঝিরিঝিরি বৃষ্টি বা রিমঝিম বৃষ্টি শুরু হয়ে যেতে পারে সকাল 7টার দিকে। এছাড়া ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, সেই সাথে মৃদু বা দমকা বাতাস বয়ে যেতে পারে ঢাকা, কাপাসিয়া, তারপর কিশোরগঞ্জ, নাগপুর, ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়া খুলনা, তারপর হচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, তারপর হচ্ছে মেহেরপুর, শাউলকোপা, তারপর হচ্ছে নড়াইল এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, তবে মেঘের আনাগোনা থাকতে পারে সকালের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপরে ধানবাদ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টি হতে পারে সকাল 7টার দিকে। এছাড়া উত্তরবঙ্গের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং ভারতের আসাম, মেঘালয় এবং গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ত্রিপুর রাজ্যের আমারপুর, তারপর হচ্ছে আগারতলা, আমবাসা, এদিকে রয়েছে শিলচর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সকাল 7টার দিকে। এরপর আমরা বেলা 10টার দিকে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি সকাল 10টার দিকে আসার পর খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, তারপর হচ্ছে ফরিদপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের সিংড়া, সিরাজগঞ্জ, তারপর রয়েছে বগুড়া, এখানে রয়েছে নন্দীগ্রাম, আদামদিঘি, তারপর রয়েছে মহানপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বর্ষণ হতে পারে। এদিকে ভারতের কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদ, নাইলহাতি, কাটোয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে সকাল 10টার দিকে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল 10টার দিকে। এরপর আমরা দুপুর 2টার দিকে চলে আসলাম। আমরা দুপুর 2টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের গাইবান্ধা, তারপর রয়েছে চিলমারি, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে যে দুপুর 2টার দিকে। এছাড়া খুলনা বিভাগের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরের দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে শনিবার দুপুরের দিকে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, তারপর রয়েছে আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে রয়েছে দুর্গাপুর, তারপরে বর্ধমান, শান্তিপুর এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 29 তারিখ শনিবার। তো অর্থাৎ আগামী 29, 30 এবং 1 জুলাই এবং 2রা জুলাই এবং 23রা জুলাই অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে টানা 5 দিন। এর ফলে দেশের যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং জলাবদ্ধতার সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের যে নিচু এলাকা রয়েছে, যে নদী পাড়ে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই